ভোট দেয় নাই। বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়েছে বেগম খালেদা জিয়াকে সামনে রেখে, মেজর জিয়াউর রহমানকে সামনে রেখে। জনাব তারেক রহমান তার এই যোগ্য পিতামাতার উত্তরসূরি হিসেবে বাংলাদেশের মানুষের কাছে একটা সুযোগ পেয়েছেন। তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি এই সুযোগটা কাজে লাগাবেন কি লাগাবেন না। কিন্তু আমরা যখন দেখি যে আওয়ামী লীগের সময়ে যেভাবে বিভিন্ন ভাবে মিডিয়া দখল করা হতো, তার সময় একই কায়দায় মিডিয়ার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কোন ধরনের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তার দলীয় নেতাকর্মীদের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তখন আমরা আগের যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশের লক্ষণ আবারও দেখতে পাই। আমরা আমাদের জায়গায় দেখি নাসির ভাইয়ের যে কথাটা বলার কথা ছিল, 24-এর অভ্যুত্থানের আগে বাংলাদেশের চাঁদাবাজি হতো, এখন বাংলাদেশের চাঁদাবাজি হয় কিনা? চাঁদাবাজি হয় কিনা? ক্ষমতার অপব্যবহার হয় কিনা? থানায় থানায় টাকা নেওয়া হয় কিনা? জমি দখল হয় কিনা? তাহলে ওই একই কাজগুলো যেগুলোর কারণে একটা অভ্যুত্থান হয়েছে, ওই একই কাজ যদি আবার নতুন করে বিএনপির নেতাকর্মীদের দ্বারা হয়, তাহলে এই বাংলাদেশে বিএনপির আগামীর রাজনীতি নিয়ে আমরা শঙ্কিত এবং আমরা বিশ্বাস করি এই রাজনীতি করে আগামীর বাংলাদেশে কেউ আর রাজনীতিতে টিকে থাকতে পারবে না। আমরা স্পষ্টভাবে কয়েকটা কথা বলতে চাই। এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের দিতে হবে, কারণ তারা বলে, বিএনপি বলে আমরা শুধু নাকি বিরোধিতা করার জন্য এই কথাগুলো বলি, কিন্তু বাংলাদেশের মানুষ